ব্যবহার করছে তার তো রিডিং উঠছিল, অসুবিধা কিছু হচ্ছিল না। তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসলো কেন? পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নূতন মেশিন তারা তৈরি করছে, কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাদ দেওয়া হয়েছে। সেগুলো এনে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিংয়ের যে যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসাতে হবে, এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল। স্মার্ট মিটার নামটা স্মার্ট হলেও অভিজ্ঞতা কিন্তু ভয়াবহ। স্মার্ট মিটার বসানোর পর থেকে সাধারণ মানুষের মাথায় হাত। আগে যেখানে 5 থেকে 700 টাকা বিল আসতো, এখন সেখানে পৌঁছে যাচ্ছে 5 থেকে 10,000 টাকা, কিংবা কখনো কখনো 1 লক্ষ টাকা। অতিরিক্ত ফুয়েল চার্জ, স্থায়ী চার্জ, অজানা শুল্ক সব মিলিয়ে যেন বিদ্যুৎ গ্রাহকের উপর এক প্রকার শোষণ শুরু হয়েছে। দিনমজুরি কৃষক পরিবার যারা দিন আনে দিন খায়, তাদের কাছে এই বিল দেওয়া প্রায় অসম্ভব। মানিক সরকার পরিষ্কার বলেছেন, দেশের কিছু বড় বড় পুঁজিপতিদের স্বার্থ জোর করে এই মিটার বসানো হয়েছে। এলাকার মানুষ এখন ঐক্যবদ্ধ। এখন দেখার বিষয়, সরকার কি সত্যি মানুষের পাশে দাঁড়াবে, নাকি এই আন্দোলন আরও জোরদার হবে। এই খবর যদি আপনাকে নাড়া দেয়, তাহলে কাবার ত্রিপুরাকে ফলো করুন, কারণ এখানে আপনি পাবেন আসল খবরের আসল রূপ।